আসসালামু আলাইকুম। আমি শাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উইথ শাফি। আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলেন আজকে বিজ্ঞপ্তিতে যাওয়া যাক। আজকে বিজ্ঞপ্তিটা হলো বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশিদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোথাও আবেদন গ্রহণ করা হবে না। এখানে দুইটা ক্যাটাগরিতে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। প্রথমটা হলো কম্পিউটার অপারেটর, গ্রেড 13 একটা জব, যার বেতন স্কেল ধরা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। আর এটা হচ্ছে 2015 অনুযায়ী বেতন স্কেল, যেটা টেকনিশিয়ান 2 জন, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490। এখানে পাচ্ছেন 2 জন। আর হচ্ছে কম্পিউটার অপারেটর একজন। কম্পিউটার অপারেটরের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা স্নাতক ডিগ্রি বা অথবা সমমানের কোনো ডিগ্রি থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ ও ইংলিশে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর টেকনিশিয়ানের জন্য বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড হইতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, যেটা ভোকেশনাল, সেটাতে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিষয়ে অনন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর কম্পিউটারে এমএস অফিস ও এর কাজ করিবার দক্ষতা থাকতে হবে। আর বয়স 8/7/2025 খ্রিস্টাব্দ তারিখে বয়স হতে হবে 18 থেকে 32 বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হইবে না। আর যদি কেউ সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং চাকরি প্রার্থীদের সকল শর্ত পূরণের সাপেক্ষে আবেদনপত্র গ্রহণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট এর ঘরে ক্লিক করে অগ্রসর করতে হবে। অন্যদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। আর চাকরির সময় আবেদন ফরম সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা ও সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। আর লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হইবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার কর্তৃক সকল সনদপত্রের এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। আর এ নিয়োগের বর্ণিত ছকে 1 ও 2 ক্রমিক শূন্য পদে বাংলাদেশের পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মচারী ও চাকরি প্রবিধানমালা 2019 সংক্রান্ত সংশোধনে চাকরি প্রবিধান মান অনুসরণ করা হবে। আর নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রার্থীদের নিয়োগপ্রাপ্ত হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ঢাকা অথবা ঢাকার বাইরে যে কোনো অফিসে চাকরি করতে বাধ্য থাকবেন। আর আবেদন করার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর অনলাইনে আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 21/7/2025 সকাল 10টা। আর অনলাইনে জমা দানের শেষ তারিখ 20/8/2025 সকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডির প্রাপ্য প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষার ফি জমা দিতে হবে। আর পরীক্ষা ফি বাবদ 100 টাকা করে 1 নং 2 নং ক্রমিকের জন্য
চাকরি প্রার্থীদের জন্য 100 টাকা পরীক্ষা ফি বাবদ, আর টেলিটক চাকরি 12 টাকা সহ মোট 112 টাকা পে করতে হবে। আর যদি তবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে, যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা ফি বাবদ 50 টাকা আর টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, 56 টাকা পে করতে হবে। এখানে হচ্ছে কিভাবে পে করবেন তার সিস্টেম এখানে দেওয়া রয়েছে, শর্তাবলী নিয়মাবলী দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিও পজ করে এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে এখানে সকল ডিটেলস রয়েছে, কি কি যাচাই করা হবে তা এখানে বলেছে। প্রার্থীর যাচাই যেটা করা হবে সেটা হচ্ছে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে অথবা কোনো তথ্য গোপন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য বা জালিয়াতি কোনো কিছু করা যাবে না এখানে। আর এখানে যেগুলো সত্যায়িত কপি আপনার থেকে নিয়ে আসতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতাপত্র লাগতে পারে, অথবা প্রার্থী যে ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা, সেইখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা প্রশাসক অথবা পৌরসভা প্রশাসক অথবা সিটি কর্পোরেশনের মেয়র অথবা প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক হইতে নাগরিকত্বর পত্র লাগবে, সনদপত্র। আর কোটার দাবি সমর্থনে প্রার্থী সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃক প্রদত্ত সনদ বা সনদপত্রের সত্যায়িত ছায়ালিপি লাগবে। আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা প্রশাসক অথবা পৌরসভা প্রশাসক, সিটি কর্পোরেশন মেয়র বা প্রশাসক অথবা নবম গ্রেডের তদূর্ধ্ব গেজেট কর্মকর্তার প্রাক্তন প্রথম শ্রেণী কর্তৃক চারিত্রিক সার্টিফিকেট লাগবে। আপনার নাগরিকত্ব লাগবে বা চারিত্রিক সার্টিফিকেট লাগবে। আর জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে তার সত্যায়িত অনুলিপি আর অনলাইনে পরীক্ষিত আবেদন কপি, যেটা অ্যাপ্লিকেশন কপি, এটা থাকতে হবে। আর আপনাদের কাছে পরামর্শ থাকলো যে যত ওপেন হওয়ার সাথে সাথে আপনারা আবেদন করে নেবেন, নানান ধরনের গোলযোগের কারণে আপনার আবেদন দেরি হতে পারে। তো এই জন্য আপনাদের কাছে মনে থাকবে সকলে আবেদন আগে করে ফেলবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।